আমার নাম মোহাম্মদ ইসমাইল, বাঙ্গরা আমার বাড়ি। আমার বাপের নাম মোহাম্মদ রায়ত আলী। দেখেন, আমার একটা দীর্ঘ ঘটনা। আমি একজন রিক্সা চালক, ভেবটিক্সি চালাই, ছিঞ্জি চালাই, ভাত খাই। আমার দুই পরিবার। আমার দ্বিতীয় পরিবার আমার সাথে সুন্দর 14-15 বছর দিন কাটাইছে। 14-15 বছর পরে সে একটা জালের মধ্যে পড়ে গেছে। কীরকম জালাল? শুক্র আলীর ছেলে জাহাঙ্গীরের একটা বউয়ের জরায় ব্যারামা ছিল। ওই জরায় ব্যারামের সময় আমি তখন ছিঞ্জি চালাইতাম বা মাঝে মাঝে ডিস্ট্রিক্ট গাড়ির মধ্যে আমি যেতাম। ওই সুযোগ নিয়ে আমার বউকে তার বউয়ের সেবা করানোর লেগে নিয়ে একটা ঘরে গেলে আমার বউ পাই না ঘরের মধ্যে। যখন খবর নিয়ে দেখি কার বাড়িতে? জাহাঙ্গীর বাড়িতে। তখন তাকে আমি প্রশ্ন করি, তুমি কোথায় গেছিলা আসলে? সে বলে, আমি এখানে গেছি। কোথায় গেছিলে এখানে? তখন বলে যে এমুকুর বাড়িতে। কেন তুমি এমুকুর বাড়িতে যাবা? তোমার না নিষেধ, ওই বাড়িতে যেতে পারবে না। সে বলে, আমি যাবো, তুই চলে আমার লিয়ে খা, নইলে আমার দেলা। এরকম করে তার সাথে আমাকে চলে। আমি কারোর কাছে বিচার পাই না। আমি বলি যে আমার বউ এই কথা বলবে কেন যে তার বাড়িতে যাবেই? তার সাথে অবৈধ সম্পর্ক বিদায় আমার ওয়াইফ তার বাড়িতে যায়। রূপ লালস্য দেখাইয়া তার ক্যাপচারে নিয়ে সে স্বামী স্ত্রীর মতন ব্যবহার করে। আমি তো আর তার বাড়িতে যাইতে পারি না, আমি তো সবসময় গাড়িতে থাকি। কিন্তু তারপর দাও আমি 2বার তাকে অ্যাটেক করছি। একবার করছি তার ক্লাবে, আরও 2বার করছি তার বাড়িতে। তার বাড়িতে একবার অ্যাটেক করে তিতুরফুত আনোয়ার আমি ডাক দিয়েছি। ওইখান থেকে লজ্জায় বাড়িতে চলে যায়, কিন্তু আমি প্রমাণ করতে পারি না। কিন্তু আমার চোখের দেখা সে আমার ওয়াইফকে নিয়ে স্বামী স্ত্রীর মতন ব্যবহার করে। আমার বউকে নিয়ে সে ওলামেলা করবে, আবার বলবে ওই 2 তলায় আছে তোর বউ, এটা কি তোর বউ নিতে পারবি আমার এখান থেকে? তুই নেশান দিয়ে তুই বাহুর বেড়ে হইলে এই শালার ফুট, তুই আমার এলাকার মধ্যে এর ভিতরে আসবি না। তুই আমার একটা বাল হালাই পারবি? আমাকে দেখ, তুই বেশি কথা বলিস না। আমার বউ বাচ্চা তুই জায়গা দিবি না। আমি তোর ভাইয়েরে বলছি, তোর বড় ভাইয়েরকে বলছি, তোর আত্মীয়স্বজন সবাইকে বলছি, আবার লাস্ট তোকে আমি বলে যাই, আমার ওয়াইফ তুই জায়গা দিবি না। সে বলে, আমি তোর বউ বাচ্চা জায়গা দেবো, তুই ভাললে আমার বাল ফালাইস। আমার গা আন্ডা বাতি আলগি দিয়ে আমার দেয়ছে, আমার হিংসা আছে, আমার কাঠ দিয়ে বাড়ি দিছে, আমার প্রতি হিংসা। আমি রাস্তা রাস্তায় কাঁদছি। রাজপন্থী আমি অধৈর্য হইয়া আমি তার উপরে হামলা করি। আমি শুক্র আলী ছেলে জাহাঙ্গীরকে মারছি। কী কারণে মারছি? সে আমার বউকে নিয়ে রূপ লালসা দেখাইয়া গ্রামবাসীকে, সাহেব সর্দার যারা আছে গ্রামের, তাদেরকে বলছি। তারা আমার ডাকে সাড়া দেয় না। এবং কি মুনির মেম্বার হইতে, আলম মেম্বার হইতে, রাজু হইতে, হাকিম চেয়ারম্যান হইতে, আমি মনে করি যে 12 বৎসর, 1 যুগ 12 বৎসর আমি কাঁদছি রাস্তা রাস্তায়, কিন্তু আমার বউ ওইখান থেকে আসে না। কেন আসে না? সে ওই জায়গার মধ্যে লুপ লালসায় পড়ে গেছে গা। এই কারণে আমি আমার একটা ভাঙ্গা ঘরের মধ্যে আমি পড়ে থাকি, আমার কেউ নাই। কিন্তু তাদের কাছে আমি বিচার দিই, তাদের কাছে আমি বিচার পাই না। তার ভাই জামালের কাছে বিচার দিই, তার ভাই আমি কী করি নিরুপায়। আমি তাকে হাজার বললো, সে আমার বউকে আসতে দেয় না, এবং আমার বউ আসে না। রাজপন্থী আমার বউকে নিয়ে যখন সে ওলামেলা করে, তখন আমি আর সহ্য করতে পারছি না। আমি অধৈর্য হইয়া তাকে আমি জিদ দিয়ে আমি তাকে বলছি, তুই আমার বউকে যদি জায়গা দেস তাহলে তোর খারাপ হইব, দেখ তুই আমার বউরে জায়গা দিস না। সে আমাকে বলে, আমি 100 বার জায়গা দেন, তুই পারলে তোর বউরে ওই 2 তলায় আছে, তুই নিয়ে যা। তখনই আমি এই গিন্নে, এবং কি সে আমার ওই দিনকালে 2টা বাড়ি দেয়, আমি চলে গেছি কেউ যে না দেখে। তখনকাল বলে ওই আমি জামালকে বিচার দিলাম, জামাল, তোর ভাইয়ে আমার বউকে নিয়ে এরকম রমেলা করতেছে, এরকম স্বামী স্ত্রীর মতন ব্যবহার করে, তোরা ডাক দিবি কিনা বল। বলে, ভাই রিস্কাওয়ালার বউ অফিসার নিয়েছে গা, রিস্কাওয়ালাকে কিছু করতে পারবো? তুমি বাহু দিতে ব্যাপার মাথা কামায় না। তখন এখানে 5 জন সাক্ষী আমার গ্রামের। আরেকদিন যখন দেখছি আমার বউ তার সাথে খারাপ কাজ করতেছে, অনুষ্ঠানে ডাক দিবার পরে অনুষ্ঠানে আসে নাই, আমি জিদ দিয়ে পরের দিন গেলে আমি তার উপরে হামলা করি। হামলা করলে আমাকে জেল দেয়, আদালত আমাকে জামিন দেয়। ভিডিও দেখলাম, আমার ওয়াইফ একটা ভিডিও করছে তার ছেলে ওমর ফারুককে নিয়ে। আমার বউ অস্বীকার করে তাদের সাথে কোনো সম্পর্ক নেই। যদি সম্পর্ক না থাকে তাহলে তাদের সাথে একটা ভিডিও করে কিভাবে আমাকে নিয়ে? আমি বলে তাকে ভাত কাপড় দিতে পারি না। যদি আল্লাহ রাসূলের রহমত আমি তাকে ভাত কাপড় দিতে না পারতাম, তাহলে আমি 6টা বাচ্চার লেখাপড়া কী করে করতাম? আপনারা দেশবাসী বলেন। আমার 6টা বাচ্চা, 6টা কলম লাগছে, 6টা বাচ্চা, 6টা খাতা লাগছে। আমার একটা ছেলে আল্লাহর বিয়ে অনার্স পাস করছে ইনশাল্লাহ, আমার স্কলার ছেলে। আমার মেয়ে 2টা মেট্রিক পাস করছে, একটা মেয়ে ক্লাস 7-এ পড়ছে, 2টা ছেলে ক্লাস 5-এ পড়ছে। যদি আমি এই নারীটাকে আমি ভাত কাপড় না দিতাম, তাহলে এই নারীটার এই কথার মাধ্যম বোঝা যায়, তাহলে আমি ছেলে মেয়ে লেখাপড়া করাতে পারতাম না। তার কথাগুলো সম্পূর্ণ বানোয়াট কথা বলছে। জাকির চেয়ারম্যান সে নাকি আমাকে কিছু টাকা দেবে, তাই এই কারণে নাকি আমি জাহাঙ্গীরকে হত্যা করছি। মিথ্যে কথা। জাকির চেয়ারম্যান আমাকে 10 টাকা দেয়, উপকার করে নাই। ভাঙ্গরা গ্রামে জাকির চেয়ারম্যান বলতে না
বাঙ্গরা গ্রামের কোনো সাহেব সর্দার আমাকে কোনো একটা রেশন দেয় নাই, করে নাই। আবার শুনলাম আনোয়ার হোসেন বলতেছে আমি নাকি 1 লাখ টাকা জাকির চেয়ারম্যান দিব তারে সাক্ষী দেওয়ার লাগি, আমি নাকি আমাকে নাকি জাকির চেয়ারম্যান শিখিয়ে দিছে জাহাঙ্গীরকে মারানোর জন্য। আর জাকির চেয়ারম্যান কী শিখাই দেবে? আমার বুকে যে আগুন জ্বলে সেই আগুন দিয়ে আমি তাকে হত্যা করতে গেছিলাম, কিন্তু আল্লাহর রহমত তারে আল্লাহ বাঁচাইছে, আমাকেও বাঁচাইছে। আপনার নারীকে নিয়ে যদি আরেকজনের ওলামেলা করে, খেলা করে, আপনি চোখে দেখেন, আপনি তখন কী করবেন? আমি অসহ্যর পরে আমি ধৈর্য না পাওয়ার কারণে আমি তাকে হামলা করছি।